আজকে অনেকদিন পরে একটা গায়ে হলুদের দাওয়াত পাইলাম। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের গ্রামের গায়ে হলুদ কিভাবে হয়। আমার এক চাচাতো বোনের গায়ে হলুদ, তো আমাদের বাড়ির সবাইকে দাওয়াত দিছে। এরপরে আমি আর আমার ছোট বোন আর আমার ছেলে, তারপরে আমাদের পাশের বাড়ি এক ভাবি আছে, আমার এক ফুফাতো বোন আছে, সবাই মিলে রওনা দিলাম। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তবে আজকের ওয়েদারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। রাস্তাটা আবার নতুন পেস করছে, এর জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। গোসল করার টাইম দিছিল 3টায়, তো আমরা তাড়াহুড়ো করে সবাই আইছি। আইয়ে দেখি যে তাদের ভাত খাওয়াই হয় নাই। আমাদের গ্রামের সব মহিলারাই প্রায় ওখানে ছিল। তারপরে সবার সাথে কথা টথা বললাম। এই বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, এর জন্য গোসল করার জায়গাটা তেমন ভাবে সাজানো হয় নাই। বিয়ে বাড়ি আসার পরে এরপরে পান খেতে দিল, তারপরে সবাই মিলে পান টান খেয়ে এরপরে চলে আসলাম নাচ গান দেখার জন্য। এই যে ছেলেটা নাচতে আছে, এই ছেলেটা অনেক নাচতে পারে। আমাদের যে গ্রাম আছে, আমাদের গ্রামের পাশের যে গ্রাম আছে, ওই গ্রামে যাইয়া ও বিয়ে নাচা গানা করে। ও আবার একটু মেয়ে মেয়ে টাইপের। তারপরে সবাই মিলে ওর নাচ দেখলাম। তারপরে দেখি যে বর আর বউরে নিয়ে এসে গোসল করানোর জন্য। তোমাদের ভালোভাবে দেখাইতে পারি না, কারণ আমাদের যে মাছাসির আছে তারা যদি দেখে যে আমরা ছবি তুলি বা ভিডিও করি, তাইলে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তারা ভাবে যে তাদের ছবি আমরা ফেসবুকে ছাইড়ে দিব, এর জন্য দৌড়াদৌড়ি করে। আর মেয়ের জামাইকে গোসল করার জায়গায় নিয়ে এসে আইয়ে দেখে যে এখানে চেয়ার আটকাই রাখছে দাদি আর নানি। চেয়ারে বসে বলে যে আমাদের এত টাকা দাও, তাহলে আমরা এই চেয়ার থেকে উঠে যাব। তারপরে যদি ওই টাকা না দেয় তাহলে কিন্তু তারা চেয়ার থেকে ওঠে না। এরপরে কিছুক্ষণ নাচ গান দেখে একটা একটা করে সবাই মিষ্টি টিষ্টি খেয়ে তারপরে বাইরের দিকে রওনা দিলাম। সাফওয়ান তো আগে আটতেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকবা।